আর বাংলা ক্লাসে আবার আপনাদের স্বাগতম জানাই। তো দেখুন, বাংলা ফাউন্ডেশন কোর্স বাংলা প্যাডাগজির আমরা একটা স্টার্ট করেছি আপনাদের জন্য। তো এটা হচ্ছে পার্ট 2। তো পার্ট 1 এ আমরা ভাষা শিক্ষণ এবং ভাষা আয়ত্তীকরণের পার্ট 1 ডিসকাস করেছিলাম। আজকে আমরা সেই ভাষা শিক্ষণ এবং আয়ত্তীকরণের পার্ট 2 ডিসকাস করব। আর প্রত্যেকটা টপিক খুব ভালো করে আপনাদেরকে একদম টপিকের ভিতরে ঢুকে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে পুরো কনসেপ্ট, অর্থাৎ এই কনসেপ্ট থেকে যে কোনো জায়গা থেকে আপনার প্রশ্ন আসলে যাতে প্রশ্ন আপনার ছুটে না যায়, এই প্রত্যাশা আমরা রাখছি। এবং প্রত্যেকটা ডিপ পুরো কোর্স আমরা প্যাডাগজি সম্পূর্ণ কোর্স আমরা আমাদের এই চ্যানেলে কমপ্লিট করব। সুতরাং সাথে থাকুন, দেখতে থাকুন। পেপার 1 পেপার 2 সবগুলা এই একই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। তো দেখুন, ভাষা অর্জন এবং ভাষা শিক্ষণ মানে লার্নিং এবং অ্যাকুইজিশন। আজকে টপিক হচ্ছে লার্নিং এবং অ্যাকুইজিশন। ভাষা আয়ত্ত বা অ্যাকোয়ার করাকেই ভাষার আয়ত্তি বা ভাষা অর্জন বলা হয়। ভাষা আয়ত্ত বা অ্যাকোয়ার। আয়ত্ত মানে কি? যেটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে চলে আসে, এটাকে আমরা ভাষার আয়ত্তীকরণ বা ভাষা অর্জন বলতে পারি। অপরদিকে ভাষা ব্যবহারের নিয়মকানুন জেনে ভাষা শেখাই হলো ভাষা শিখন। ভাষা শিখনটা কোনটা? ভাষা শিখন হচ্ছে যে ভাষাটা আমরা ব্যবহার করার সময় সেই ভাষার নিয়মকানুনগুলো আমাদেরকে জানতে হবে, সেই ভাষাটাই হচ্ছে আমাদের কি ভাষা শিখন। আর যে ভাষা শেখার ক্ষেত্রে কোনো ব্যাকরণের কোনো নিয়ম থাকবে না, এটাই হচ্ছে আমাদের কি ভাষার আয়ত্তীকরণ। ডিটেলস আমরা জানবো, সাথে থাকুন, পুরো ডিটেলস আলোচনা করব। তো শিক্ষার্থীর ভাষাগত দক্ষতা বিকাশের দুইটি স্বতন্ত্র প্রক্রিয়া হলো শিক্ষার্থীরা যে ভাষা শিখে, এই ভাষাগত দক্ষতা শেখার পিছনে বা দক্ষতা বিকাশের পিছনে দুটো প্রক্রিয়া আছে। নাম্বার 1, হয়তো শিশুটা ভাষা আয়ত্তীকরণের মাধ্যমে ভাষা শিখছে, নতুবা ভাষা শিখনের মাধ্যমে সে ভাষা শিখেছে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করে ভাষা শিখেছে, নতুবা ল্যাঙ্গুয়েজ লার্নিং করে সে কী করেছে? ভাষা শিখেছে। দুটো থেকে যে কোনো একটা হবে। এবার দেখুন, ভাষা আয়ত্তীকরণ কি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি, এটা নিয়ে আমরা পুরো ডিটেলস আলোচনা করব। পয়েন্ট টু পয়েন্ট নোট ডাউন করতে যাবেন, ভালো করে দেখতে থাকুন। ভাষার আয়ত্তি হলো একটি অবচেতনমূলক প্রক্রিয়া। ইটস এ সাবকনসিয়াস প্রসেস। আপনাদের অনেক সময় প্রশ্ন আসবে, দেখুন অনেক প্রশ্ন আসবে। এটা হচ্ছে মূল পয়েন্ট নোট ডাউন করুন, বা এই পয়েন্টটা মাথায় রাখুন, মাথায় নোট ডাউন করুন। ভাষার আয়ত্তি হলো একটা অবচেতনমূলক প্রক্রিয়া। ভাষা যেটা আমরা আয়ত্ত করব সেটা কি? সেটা একটা অবচেতনমূলক প্রক্রিয়া, অর্থাৎ সেটা অটোমেটিক্যালি চলে আসে আমাদের মনে। আমরা বুঝতেই পারি না যে এই ভাষাটা কখন আমাদের চলে আসলো। যেমন মাতৃভাষা যেটা রয়েছে আমাদের ল্যাঙ্গুয়েজ 1 বা মাদার টাং যেটা রয়েছে মাতৃভাষা, আমরা মাতৃভাষা বাংলা, আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলছি, ধরে নিই আমাদের মাতৃভাষা বাংলা। তো যাদের আপনাদের মাতৃভাষা বাংলা রয়েছে, আপনাদের কি বাংলা ভাষাটা কাউকে শেখাতে হয়েছে? মা জল দাও, বাবা কলম দাও, এগুলা কি আপনার কি মনে আছে যে আপনাকে কেউ শিখিয়েছে? না, এগুলো আপনি শুনে অন্যরা বলছে সেটা দেখে সেটা আপনি শিখে গেছেন। দ্যাট ইজ কল ভাষার আয়ত্তীকরণ। এবং কবে শিখেছেন, কি করে শিখছেন, আপনার কি মনে আছে? কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনি এ ফর আপেল, বি ফর বল আপনি শিখেছেন কি না, না, আপনি কি বলবেন? হ্যাঁ স্যার, আমি অবশ্যই আপেল শিখেছি। কবে শিখেছিলেন? কেউ হয়তো বলবে ক্লাস 5-এ শিখেছি, কেউ হয়তো বলবে ক্লাস 6-এ শিখেছি। কিন্তু বর্তমানে ক্লাস ক্লাস 1-এর আগে কিন্তু শেখানো হয়। কিন্তু আমরা যারা পড়েছিলাম, আমরা জেনারেলি ক্লাস 5-এ বা 6-এ আমরা সেই ইংলিশের অ্যালফাবেটগুলো পেয়েছিলাম, তাই না? মনে আছে তো আপনাদের? তো এই যে এ বি সি ডি, আপেল, বল, কাউ, ডগ, এগুলো আমরা শিখেছি, আমাদের মনে আছে। দ্যাট ইজ কল ভাষা শিখন। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা কি শিখেছি, আমাদের মনে রয়েছে, সেটা শিখছি, আমাদেরকে শেখানো হয়েছে। দ্যাট ইজ কল ভাষা শিখন। ঠিক আছে? আর যে ভাষাটা আমরা অটোমেটিক্যালি শিখে যে আমাদেরকে শেখাতে হয় না, যেমন মাতৃভাষা। এবার বাংলা বললাম, এবার আমার চ্যানেলে আপনারা অনেক আছেন যাদের মাতৃভাষা হয়তো বা হিন্দি, নতুবা আপনাদের মাতৃভাষা হয়তো বা আসামিস, বা অন্য মাতৃভাষা যাদের রয়েছে, আপনারা হয়তো আমার ক্লাস দেখছেন। ধরে নিন ফর এক্সাম্পল আপনাদের মাতৃভাষা হচ্ছে হিন্দি। আপনাকে সেই হিন্দি ভাষাটা বা রয়েছে ভোজপুরি, আপনাকে কি সেই হিন্দি ভাষাটা, ভোজপুরি ভাষাটা কি কেউ শিখেছে, আপনার কি মনে হয়? না। তো যে ভাষাটা আপনার মধ্যে অটোমেটিক্যালি চলে আসে, দ্যাট ইজ কল ভাষার আয়ত্তীকরণ বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। যার কারণে সেটা বলা হয়েছে যে ভাষার আয়ত্তীকরণ হলো কি, সেটা একটা অবচেতনমূলক প্রক্রিয়া, যেটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে চলে আসে, সাবকনসিয়াস প্রসেস। প্রশ্ন আসবে যে ভাষার আয়ত্তীকরণ ড্যাশ,
ভাষার আয়ত্তি হলো দিয়ে ড্যাশ দিয়ে দেবে, একটি অবচেতনমূলক প্রক্রিয়া, একটি সচেতনমূলক প্রক্রিয়া, একটি অচেতনমূলক প্রক্রিয়া, এই ধরনের দিয়ে দেবে। সুতরাং আপনি দেখে কিন্তু সেখানে টিকমার্ক করতে হবে আপনাদের। এই প্রক্রিয়ার ব্যক্তি সজাগ সচেতন থাকে না, এই প্রক্রিয়ার মধ্যে ব্যক্তি সজাগ সচেতন থাকে না। এই প্রক্রিয়া যখন চলতে থাকে তখন ব্যক্তি বুঝতেও পারে না যে ভাষা সম্পর্কে একটা নতুন জ্ঞান, অর্থাৎ নিউ নলেজ অফ ল্যাঙ্গুয়েজ সে সঞ্চয় করেছে। যে কথাটা আমি বললাম, এই প্রক্রিয়ায় ব্যক্তি কি থাকে না, সজাগ থাকে না, সে সজাগ থাকে না, অবচেতন অবস্থায় থাকে, তো তাই না, সে সজাগ থাকে না। আর এই প্রক্রিয়া যখন চলতে থাকে তখন ব্যক্তি বুঝতেও পারে না যে, অর্থাৎ আমি আপনাকে এই প্রশ্ন করলাম না যে আপনি যে বাংলা ভাষা শিখেছেন, মা বাবা হয়তো আপনাকে কেউ বলেছে, আপনি বলেছেন, যে শুনে শুনে বলেছেন, অটোমেটিকলি আপনার চলে আসছে। বা সবগুলো জিনিস তো আপনাকে শেখানো হয়নি ছোটোবেলায়, সবগুলো জিনিসকে শেখানো হয়েছে, কিছুটা জিনিস আপনি দেখে দেখে শিখছেন, শুনে শুনে শিখছেন। ওই জিনিসটি হচ্ছে কি ভাষা আয়ত্তীকরণ। আপনি নিজেই বুঝতে পারেননি, নিজেই জানেননি যে আপনি একটা ভাষা শিখে গেছেন। দ্যাট ইজ কল ভাষার আয়ত্তীকরণ। ভাষার আয়ত্তি এই ধরনের একটি প্রক্রিয়া, সেই ধরনের একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একটি শিশু তার মাতৃভাষা, নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং আয়ত্ত করে, একুয়ার করে। তো ভাষার আয়ত্তীকরণে শুধুমাত্র তার মাতৃভাষা, শুধুমাত্র তার মাতৃভাষা বা ঘরের ভাষাটাই কিন্তু সে আয়ত্ত করে, বাকি ভাষা সে আয়ত্ত করতে পারে না। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন শুধুমাত্র তার প্রথম ভাষাকে আয়ত্ত করে। তো প্রথম ভাষা বলতে তার মাতৃভাষা নতুবা ঘরের ভাষাকে মান্যতা দেওয়া হয়। মাতৃভাষাকে প্রথম ভাষা বলা হয়। মাতৃভাষা বা ঘরের ভাষা ছাড়া বাকি যত ধরনের ভাষা আছে সবগুলো হচ্ছে দ্বিতীয় ভাষা। আবার সেই ভাষাগুলো হচ্ছে কি ভাষা শিখন। বোঝা গেল? তো দেখুন, 1 নম্বর পয়েন্ট কি, ভাষার আয়ত্তি হলো একটি অবচেতনমূলক প্রক্রিয়া। এই প্রক্রিয়া যখন চলতে থাকে তখন ব্যক্তি নিজেও জানে না যে সে কী করে একটা ভাষা শিখে গেছে, নতুন জ্ঞান তার মধ্যে চলে আসছে, সে নিজেও বুঝতে পারে না। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভাষার আয়ত্তীকরণ শুধুমাত্র তার নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং সে আয়ত্ত করে। এই প্রক্রিয়ার মাধ্যমে সে শুধু তার মাতৃভাষা আয়ত্ত করে, মাতৃভাষা ছাড়া বা ঘরের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা সে আয়ত্ত করতে পারে না। 3টা পয়েন্ট পেলাম, পয়েন্টগুলো অতি গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। তারপর দেখুন, একটি শিশু ছোটবেলায় তার পিতামাতা এবং চারপাশের পরিবেশ থেকে, অর্থাৎ যে পরিবেশের মধ্যে থেকে সে বড় হয়, যেভাবে ভাষা জ্ঞান লাভ করে সেটাই হচ্ছে ভাষার আয়ত্তি। একটা শিশু ছোটবেলায় তার পিতামাতা বা তার চারপাশের পরিবেশ, অর্থাৎ যেখানে সে বড় হচ্ছে, এই পরিবেশ থেকে সে যেভাবে ভাষা জ্ঞান লাভ করে সেটাই হচ্ছে ভাষার আয়ত্তি। মা বাবার কাছ থেকেও কিন্তু শিশুরা ভাষা আয়ত্তীকরণ করে, মা বাবাকে অনুকরণ করে। ঠিক আছে, মা বাবাকে অনুকরণ করে করে অনেক কিছু শিখে, তাদের কথাগুলো শুনে শিখে, বা চারপাশের পরিবেশ, তার আশেপাশে যে জিনিসগুলো রয়েছে ওইগুলো দেখে দেখে সে কী করে অনেক কিছু ভাষা শিখে, ভাষার জ্ঞান লাভ করে। এটাই হচ্ছে কি তার ভাষার আয়ত্তীকরণ। মনে রাখতে হবে, ভাষার আয়ত্তি কেবল একজন শিশুর ক্ষেত্রেই ঘটে না, একজন প্রাপ্তবয়স্ক মানুষও অবচেতন প্রক্রিয়ায় ভাষা আয়ত্ত করে। ঠিক আছে, তো ভাষা আয়ত্তীকরণ যে শুধুমাত্র যে একটা ছোট শিশুর ক্ষেত্রেই ঘটে সেটা কিন্তু না, একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আপনার ক্ষেত্রেও কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা আপনার ক্ষেত্রেও কিন্তু ঘটতে পারে। কখন? ধরে নিন আপনি এখন রয়েছে আসামে, ঠিক আছে, আপনি এখন আসামে রয়েছেন, ঠিক আছে, আমরা আসাম থেকে বলছি। তো এখানে আপনি আসামিজ ভাষা জানেন, ঠিক আছে, নতুবা আপনি জানেন না। ধরে নিন আপনি বরাক ভ্যালিতে রয়েছেন, আপনি আপনি বরাক ভ্যালিতে বসবাস করছেন, আপনি বরাক ভ্যালিতে বসবাস করছেন, ঠিক আছে, আপনি আছেন, আপনি বাংলা জানেন, ভেরি গুড। এবার আপনি গুয়াহাটি সিটিতে, আপনি ধরে নিন গুয়াহাটি সিটিতে আপনি শিফট হয়ে গেলেন, ঠিক আছে, 5 বছর বা 3 বছরের জন্য আপনি গুয়াহাটি মেইন টাউনে আপনি শিফট হয়ে গেলেন, ঠিক আছে। তো এখানে 3 বছর বা 5 বছর পর আমি একটা টাইম দিলাম, এই টাইমের পর আপনি নিজেই অনুভব করতে পারবেন বা নিজেই বুঝবেন যে আপনি ম্যাক্সিমাম আসামিস যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, অর্থাৎ অসমীয়া ভাষায় যেটা রয়েছে, এটা আপনি অটোমেটিক্যালি সেটা আপনার মধ্যে চলে আসছে, আপনি আসামিস ভাষা পারেন। আপনি বলতে পারবেন যে স্যার আমি তো আসামিস ভাষা শিখে গেছি। কী করে শিখলে? তুমি কি শিখেছো? না স্যার, ওই যে আমি যেখানে ছিলাম গুয়াহাটিতে, এখানে সবাই আসামিস কথা বলে, তো তাদের কথা শুনে শুনে আমি শিখে গেছি। তো আলটিমেটলি ওই যে তাদের কথা শুনে শুনে আপনি যে শিখলেন, একজন অ্যাডাল্ট ব্যক্তি, আপনিও কিন্তু আপনার মধ্যে এই যে অ্যাসামিস ভাষাটা যে শিখলেন, এটাই হচ্ছে আপনার কি, আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ঠিক আছে।
তারপর দেখুন আমরা আসছি ভাষা শিখন বা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে। ল্যাঙ্গুয়েজ লার্নিং কি আমরা একটু দেখি। অন্যদিকে ভাষা শিখন হলো একটি সচেতন প্রক্রিয়া। আগেরটা ছিল সাবকনসিয়াস প্রসেস, আর এটা হচ্ছে কনসিয়াস প্রসেস। এটা একদম সচেতন প্রক্রিয়ার মধ্যে আপনাকে একদম এই যে ইংলিশ ভাষা যে আপনি শিখছেন ক্লাস 5 বা 6-এ ABCDEFG আপনি যে শিখছেন, বা A ফর আপেল, B ফর বল, সেখানে কিন্তু আপনাকে মনোযোগ দিতে হবে। আপনি কি কি শিখছেন সেটা আপনাকে বুঝতে হবে, না হলে কিন্তু একটু পর ভুলে যাবেন। মনে রাখার জন্য আপনাকে আপনার যেটা মনোযোগ আপনাকে আকর্ষণ করতে হবে, এখানে আপনাকে মন দিতে হবে। ঠিক আছে, তাই না? আমরা বলি না মন দিয়ে পড়ো ভাই, সুতরাং এই মন দিতে হবে এখানে। সুতরাং ভাষা শিখন হচ্ছে একটা কি সচেতন প্রক্রিয়া। একজন ব্যক্তি, শিক্ষার্থী ভাষার নিয়মকানুন সহযোগে যেভাবে ভাষা সম্পর্কে নতুন জ্ঞান সঞ্চয় করে, সেটি হলো ভাষা শিখন বা ল্যাঙ্গুয়েজ লার্নিং। ভাষার নিয়মকানুন সহযোগে একজন ব্যক্তি হোক বা একজন শিক্ষার্থী হোক, ভাষার নিয়মকানুন সহযোগে সে যদি ওই ভাষাটা শেখে বা ওই ভাষার জ্ঞান লাভ করে ব্যাকরণ সহযোগে, কিন্তু তখন সেটাই হবে তার কি ল্যাঙ্গুয়েজ লার্নিং। এক্ষেত্রে ভাষা সম্পর্কে নতুন জ্ঞান বা নিউ নলেজ অফ ল্যাঙ্গুয়েজ শিক্ষার্থীর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। একজন শিক্ষার্থী সচেতনভাবে বুঝতে পারে যে তারা যে ভাষা সম্পর্কে একটা নতুন জ্ঞান সে সঞ্চয় করেছে। এখানে আপনি যদি একটি ভাষা এবার শিখতে যান, নতুন করে একটি আপনি ভাষা শিখতে চললেন, এবার ধরে নিন আপনি একটা নতুন ভাষা শিখতে চাচ্ছেন। আপনি যদি নতুন ভাষা যদি শিখতে চান এবং একটি যদি ভাষা আপনি শিখেন, তো তখন আপনার কিন্তু মনের মধ্যে থাকছে যে আপনি কি শিখছেন, আপনি বুঝতে পারছেন যে আমি ওই ভাষাটা শিখছি। ধরে নিন আপনি এবার মণিপুরি ভাষা শিখতে চাইছেন, ঠিক আছে, মণিপুরি ভাষা শিখতে চাইছেন আপনি। মণিপুরিতে যে আমাদের যে ওই যে অ্যালফাবেটগুলো রয়েছে, লিপিগুলো রয়েছে, ওই লিপিগুলো আপনাকে আগে শিখতে হবে, তাদের প্রনাউন্সিয়েশনগুলো আপনাকে শিখতে হবে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে ইয়েস আমি মণিপুরি ভাষাটা এবার শিখছি। এই যে আপনি যে ভাষাটা শেখার পর আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে ইয়েস আমি ওই ভাষাটা শিখতে পারছি, দ্যাট ইজ কল ভাষা শেখন। আর যেটা অটোমেটিক্যালি অন্যের শুনে শুনে হয়ে যাবে, দ্যাট ইজ কল অ্যাকুইজিশন বা ভাষা অর্জন। ঠিক আছে, বারবার ভুল এবং সংশোধনের মধ্য দিয়ে এই শিখন প্রক্রিয়া চলতে থাকে। আপনি ভাষাটা শিখতে শুরু করলেন, একবারেই যে আপনার যে ভাষা 100% কারেক্ট হয়ে যায় তেমন কোনো কথা নয়। আপনাদের মনে আছে যে আপনারা ছোটোবেলায় যখন ইংলিশ ভাষা শিখেছিলেন ক্লাস 5 বা 6-এ, আমি একটাই উদাহরণ দিচ্ছি, কারণ কি, কারণ আমি একটাই উদাহরণ আজকে দিয়ে আমি আপনাদের সম্পূর্ণ ক্লাসটা বোঝাবার চেষ্টা করছি। কারণ কি, কারণ এই ঘটনাটা আমাদের সঙ্গে ঘটেছে, বাস্তব রিলেটেড ঘটনা। তো বাস্তব রিলেটেড ঘটনা দিয়ে আমরা যখনই কোনো কিছু বুঝবো, আমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা দিয়ে আমরা যখন কোনো কিছু বুঝবো, তখন সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো। তাই আমি একটি উদাহরণ বারবার দিচ্ছি যে আপনি যখন সর্বপ্রথম দিন আপনি কি একদিনে ABCD শিখে নিয়েছেন? বা A ফর আপেল আপনাকে একজনে বলে দিয়েছে যে A ফর আপেল, APPLE আপেল, আপনি কি একদিনে কি আপেল শিখে গেছেন একবারে? না, কখনো হতে পারে না ভাই। আপনার হয়তো সেখানে ভুল হবে, একবার হোক, দুইবার হোক, তিনবার হোক, আপনার ভুল হবে। নতুবা আপনার লিখতে গেলেও কিন্তু ভুল হবে। আপনি আপেল বলতে এইভাবে লিখে দিবেন APPLE, এইভাবে হয়তো আপনি ছোটোবেলায় আপেল লিখছেন, বা আমিও হয়তো বা লিখেছিলাম APPL, এখানে উপরে দিয়েছিলাম এই, কিন্তু আসলে সেটা তো শুদ্ধ নয়, ঠিক না? কিন্তু তখন জানতাম না, তখন তো কী ভাবতাম যে APPLE তো দিয়েছি, এটাই তো শুদ্ধ। ঠিক আছে না? এই যে ভুল, এই বারবার ভুল করেছি এবং সংশোধনের মাধ্যমে আমরা এই শিক্ষাটা শিখেছিলাম, দ্যাট ইজ কল লার্নিং। বিদ্যালয়ে যখন ব্যাকরণ সহযোগে ভাষা শিক্ষা দেওয়া হয়, তখন সেই প্রক্রিয়া হলো ভাষা শিখন প্রক্রিয়া। বিদ্যালয়ে যখন আমাদের ব্যাকরণ সহযোগে কোনো একটা ভাষা শিক্ষা দেওয়া হবে, তখন সেই ভাষাটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে কি, এটাই হচ্ছে ভাষা শিখন প্রক্রিয়া। ঠিক আছে ভাই, বোঝা গেল? নেক্সট দেখি স্লাইডে কী দেওয়া আছে। ভাষার আয়ত্তের সময় ভাষার গঠনগত দিকটি তেমন গুরুত্ব পায় না। ভাষার আয়ত্তের সময়, ভাষার ল্যাঙ্গুয়েজ যখন অ্যাকুইজিশন করব, তখন ভাষার গঠনগত দিকটা তেমন গুরুত্ব পায় না, কারণ এক্ষেত্রে ভাবের আদান প্রদান, ইন্টারেকশন এবং যোগাযোগই হচ্ছে মূল কথা। ভাষার আয়ত্তীকরণের সময় কোন জিনিসটা মূল কথা হচ্ছে ইন্টারেকশন এবং কমিউনিকেশন। ভাষা আমি আয়ত্ত করব, আমি একজনকে বুঝাতে চাইছি, উনি কি বলছেন সেটা যদি বুঝে যাই তাহলে তো হয়ে গেল, তার সঙ্গে যোগাযোগ হয়ে গেল বা ইন্টারাকশন হয়ে গেল। যদি তার সঙ্গে যোগাযোগ এবং ইন্টারাকশন যদি হয়ে যায় তাহলে তো সেটা বড় কথা, এর থেকে তো বড় কিছু নয়। তো ভাষার যেটা গঠনগত দিকটা রয়েছে, এটা আমার এখানে কি হচ্ছে না, গুরুত্ব পাচ্ছে না। একটি শিশু অন্যের সঙ্গে যোগাযোগের জন্যই ভাষা ব্যবহার করে। একটা শিশু অন্য একটা শিশুর সঙ্গে যে ভাষা ব্যবহার করে, কেন ভাষা ব্যবহার করে? যোগাযোগের জন্য। বা আমরাও যে ভাষা ব্যবহার করি, আমি আপনার সঙ্গে ভাষা ব্যবহার করছি, কেন ভাষা ব্যবহার করছি? যোগাযোগের জন্য।
আপনি আমার সঙ্গে আপনি ভাষা ব্যবহার করেছিলেন, যে কোনো জায়গায় আপনি যে ভাষা ব্যবহার করছেন, কেন করছেন? যোগাযোগের জন্য করছেন। কিন্তু কিন্তু এটা সব এই সবগুলা কি? অ্যাকুইজিশন, ঠিক আছে? কিন্তু ভাষা শিখন বা ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কি? ল্যাঙ্গুয়েজ লার্নিংটা যোগাযোগ সর্বস্ব নয়। ল্যাঙ্গুয়েজ লার্নিং যেটা, সেটা যোগাযোগ সম্পর্ক সর্বস্ব নয়। মানে যোগাযোগ আছে কিন্তু সেটা 100% নয়। ভাষা শেখার ক্ষেত্রে সরাসরি ভাষার নিয়মকানুন সম্পর্কে নির্দেশ থাকে। ভাষা যখন আমরা শিক্ষা করব বা ল্যাঙ্গুয়েজ যখন লার্নিং করব, লার্নিংয়ের ক্ষেত্রে ডাইরেক্টলি কিন্তু এই ভাষার নিয়মকানুনগুলো নির্দেশ থাকে। যেমন আমরা শিখেছিলাম আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে দেখো ভাই, সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে। সুতরাং সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তোমাকে বসাতে হবে, তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। কেন স্যার আই রাইস ইট দিলে হবে না কেন? আই রাইস ইট দিলে হবে না কেন? কারণ সেটা তোমার ব্যাকরণের গঠনগত দিকটা মিলছে না, তাই সেটা হবে না। সুতরাং ভাষা শেখার ক্ষেত্রে আমাদের ভাষার যেটা নিয়মকানুন রয়েছে, এই নিয়মকানুনগুলো আমাদের কি করতে হবে? জানতে হবে। দ্যাট ইজ কল ল্যাঙ্গুয়েজ লার্নিং। বুঝাইতে পারছি ভাই? সেই নিয়মকানুন মানলে শিক্ষার্থী ভাষা সম্পর্কে সচেতনভাবে জ্ঞান অর্জন করতে পারে। সেই নিয়মকানুনগুলো সে যদি মানে, তাহলে একজন শিক্ষার্থী ভাষা সম্পর্কে সচেতনভাবে সে অবশ্যই কী করতে পারবে? জ্ঞান লাভ করতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। যথাযথ অনুশীলন ছাড়া শিখন সার্থক হয় না। শিখন করতে গেলে, অর্থাৎ লার্নিং হতে গেলে আমাদের কি প্রয়োজন? যথাযথ অনুশীলনের প্রয়োজন। একটা এমসিকিউ আমি কোথাও ডিসকাস করেছিলাম, এখানে আমি দিয়েছিলাম যে শিখন সার্থক হয় না বা শিখনটা সাফল্য হয় না কি ছাড়া? এখানে ছিল যথাযথ অনুশীলন, তারপর শ্রেণীকক্ষের উপস্থিতি, তারপর উপস্থিত পাঠদান, শিক্ষকের উপস্থিতি, এই ধরনের অপশন ছিল। এখানে কারেক্ট আনসার হবে কি? যথাযথ অনুশীলন। অনুশীলন মানে বুঝছো তো? প্র্যাকটিস। যত বেশি যে কোনো জিনিস আমরা শিখলাম, শেখার পরে যত বেশি প্র্যাকটিস করব, তত কিন্তু আমাদের মনে থাকবে। কিন্তু অ্যাকুইজিশন যদি একবার হয়ে যায়, আজকে আপনি চাইলে কি বাংলা ভাষা বলতে পারবেন? বলুন তো। আপনি বাংলা ভাষাটা অ্যাকোয়ার করেছেন, আপনি চাইলে কি বাংলা ভাষা এবার ভুলে যাবেন? কখনোই না। দ্যাট ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। কিন্তু একটা ভাষা হয়তো আপনি মণিপুরি ভাষা শিখেছেন, কিন্তু যদি আপনি বেশ কিছুদিন যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু ওই ভাষাটা আপনি ভুলে যাবেন। আপনি চেক করে দেখবেন। দ্যাট ইজ কল্ড ডিফারেন্স বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। ভাষা অর্জন অর্থাৎ অ্যাকুইজিশন এবং শিখন লার্নিং একে অপরের পরিপূরক। ঠিক আছে? একে পরিপূরক, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবেন। ভাষা অর্জন এবং শিখন, ভাষা অর্জন কিন্তু শিখনে সাহায্য করে, সেটা ঠিক। তো ভাষা অর্জন এবং শিখন কি বলেছে? একে অপরের পরিপূরক হিসাবে রয়েছে। তো এই বিষয়ে আমাদের বিভিন্ন ভাষাবিজ্ঞানী বিভিন্ন কথা বলেছিলেন। তো তার মধ্যে বিশিষ্ট ভাষাবিজ্ঞানী নম চমস্কি, তিনি কি কথা বলেছিলেন এবার দেখে নেই। কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। এটা কিন্তু কেন দিলাম? কারণ এটা কিন্তু বেশ পরীক্ষায় কিন্তু বারবার আসতে দেখা যায়, যে কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। এই কথাটা বলেছিলেন নম চমস্কি। কীভাবে শিশু তার মাতৃভাষা শেখে তা নিয়ে চমস্কি বলেছেন যে শিশুর মধ্যে ভাষা শেখার উপায় অর্থাৎ এলইডি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এবং ভাষা শেখার প্রণালী এলএএস কাজ করে, ফলে শিশু তাড়াতাড়ি ভাষা শিখে ফেলতে পারে। তো তিনি কি বলেছিলেন? নম চমস্কি বলেছিলেন যে শিশুদের মধ্যে দুইটা ডিভাইস রয়েছে, একটা হচ্ছে এলইডি। তো এলইডির সম্পূর্ণ নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, সেটাও পরীক্ষায় আসে। এলএএস এর সম্পূর্ণ নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। এই দুইটা ডিভাইস তাদের মধ্যে কাজ করছে, দুইটা জিনিস তাদের মধ্যে রয়েছে, যার কারণে শিশুরা খুব তাড়াতাড়ি ভাষাটা অর্জন করতে পারে। তো রবীন্দ্রনাথ পরভাষা শেখাকে, পরভাষা বলতে এখানে দ্বিতীয় ভাষার কথা বলা হচ্ছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে যেটাকে আমরা লার্নিং বলছি, ল্যাঙ্গুয়েজ লার্নিং যেটাকে বলছি, এটাই হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ টু বা দ্বিতীয় ভাষা বা পরভাষা। রবীন্দ্রনাথ পরভাষা শেখাকে দুঃখ বলেছেন। জেন এডসন তার আর্টিকুলেট ম্যামাল গ্রন্থে শিশুর ভাষা শিক্ষা নিয়ে আলোচনা করেছিলেন। প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ পরভাষা শেখাকে কী বলেছিলেন, বা জিন এডসিসন তিনি কি বলেছিলেন, কোন গ্রন্থে বলেছিলেন, এ ধরনের প্রশ্ন আপনাদের আসতে পারে। ঠিক আছে? তো পরবর্তী ক্লাসে আমরা প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানের পদ্ধতি কয়েকটি রয়েছে, খুব ছোট্ট ক্লাসের মাধ্যমে আমরা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানের পদ্ধতি কী কী রয়েছে, এই নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে ভাই? তো এবারে এই প্রশ্নটা হচ্ছে কি একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, ভাষা অর্জনের নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে?
তো ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় সেটা আমরা বলবো না। এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা এতক্ষণ ক্লাস করলেন, তো এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা আমাদের কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন যে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে, এবং আমরা কমেন্ট বক্সেও আপনার সেই আনসারের জবাবটা দিয়ে দেবো আপনি কারেক্ট হয়েছে কি না। ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি এক্ষুনি আমাদের কারেক্ট আনসার কী হয় কমেন্টে জানিয়ে দিন, এবং পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটিকে এখনই নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই ধরনের ক্লাস, এবং ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের এক একটি শেয়ার আমাদের কাছে মহামূল্যবান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।